তখন আমি কইছি যা কিছুই হোক আমি আমার মাছা চাইরা আমি এখান থেকে যাইতাম না। তখন দুইটা একটা টান দিই পাতলা পাতলা আর মাছ নেড়ো তুইতাছি। যখন ভাই দুইটা বাচ্চে তখন তো ভাই একটা গুঙ্গুরুলা ওই যে আগুনের লোকার মতো তখন গুঙ্গুরুলা ঘুরাইছে। এটা টড়ক 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 করে আয়াসিরা আটকা আমার কাছে মুজা জায়গা। আলামিন ভাই যখন রাত্র 11টা বাজে বৃষ্টিটা শেষ হয়েছে তখন আমি তো মাছ মারি। আমি বাড়ির ধায়া রেডি হয়ে রয়েছি বৃষ্টিটা সারছে ফুরুই। আমি কই গরিব মানুষ দুইলা মাছ মারলে সকালবেলা বেচতে পারুম। তখন ভাই আমি জালটা লইছি, নেটটা লইছি, লচ্ছিটা লইছি আর একটা কোয়েল লইছি আর আমার দুই একটা সিগারেট লইয়া আমি কুমার করার রজু রওনা দিছি ভাই। তখন আইসি আয়া জালটা ফিট করলাম ভাই। ফিট করার মতো ফিটি ফিটি বৃষ্টি পড়ে। তখন আমি জালা লাগায় টান দিছি, ভালো মাছ আসছে। আসছে পরে টানতে টানতে মাছ যখন আইতাছে তখন আমি তাজু বাইরে একটা ফোন দিলাম, আমার সাথে বাইরে মাছ মারে, আমি আজকে মাছ মারতেছি আমার বাইরে নাই। তখন তাজু বাইরে আমি একটা ফোন দিলাম, ফোন দিয়েছি পরে তাজু ভাইয়ের মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব না। আমি গরিব মানুষ তাও মাছ মারে আমিও মাছ মারি, যাক দুলাল ভাইয়ের একটা ফোন দিই। দুলাল ভাই তার মোবাইলটার অন্য কোনো নাম্বার থাকলে ফোন দিয়া কয়ে দিব। তখন দুলাল ভাইয়ের মোবাইলটা ফোন দিছি, ঢুকছে, পরে আবার ফোন দিলাম, আর তো ভাই আলামিন ভাই ফোন আর ঢুকে না। তখন আমি তার নাম্বারটা বন্ধ হয়ে গেল গা। আচ্ছা যাক আজকে আমার কফলই মাছ, আমি মাছ মারতারম। এরা চেষ্টা করছি, এরা তো কই বলে বলে তুই মাছ মারছ, আমরা একটা খবর দিলে না ভাই। গরিব মানুষ আমিও হেরার সাথে চলি, হেরও আমার সাথে চলে। তখন ভাই আমি নিঃসন্দেহে মাছ মারতাছি। মাছ মারতে 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 ভালো মাছ পাইছি। তখন রাত্র 12:30 12:45 দিক হয়ে গেছে। তখন জালটা টানতাছি, আটকা ভাই আমার ফিসের দিকে একটা লক্ষ্য গেল, শ্মশান থেকে একটা ঘোড়া আইতাছে। তখন আমার পশমটা আছে না একদম দাঁড়াই গেছে গা। ঘোড়াটা দিকা আমি আমার একটা আতঙ্ক ভাবাইছে ভাই। একলা মানুষ বন্ধে একদম নিরিবিলি, কারেন্ট কুরেন্ট কুস্তা নাই, এই সময় কোনো গ্যাস ফিল্ড হইছে না। তখন আমি কইলাম আল্লাহ তুমি বাঁচানোর মালিক, তুমি বাঁচাইয়া রাখলে আমি বাড়ি যেতে পারো। তখন ঘোড়াটা আমার পিছে দায় আসিরা দ্রুত দ্রুত আসিরা আমার ফিসটার কাছে আই একটা আগুনের লুক হয়ে গেছে গা। আগুন লুক হয়ে গেছে উপরে। তখন শরীরটা একটা এমন একটা চিয়ন গাম দিছে, মানে কঠিন অবস্থা। তখন হঠাৎ করে মনে হইল আরে ময়মুরব্বীরা কইছিল যে আগুন কাছে থাকলে কোনো জিনিস আক্রমণ করতে পারে না। তখন আমি চিন্তা ভাবনা নিলাম আমার কিছু সিগারেট আছে, আমি একটা সিগারেট ধরাই। সিগারেটটা ধরাইয়া তেমন চাইছি, হঠাৎ করে একটা বাতাস ছুটে এলো ভাই। এখন তো মনে করো আমি কাঠের মেজ দা সিগারেট দা আগুন ধরাইতে পারতেছি না, একটা আতঙ্ক বিরাজ করতেছে আমার শরীরে। তখন আমি মনে করো আলহামদুল সুরা ফুরিয়া শরীরটার মধ্যে একটা ফু দিছি আর আল্লাহর ডাকতেছি মনে মনে, আলামিন ভাই তোমার কি কইতাম, মানে আমার এমন একটা চিন্তা ভাবনা আসছে যে আল্লাহ আমি তো মাছ মারতাছি, গরিব মানুষ পেটের দায়ে আইসি মাছ মারতাম, আজকা শনিবারের রাত কোন বিপদ জানিও আল্লাহ তুমি বাঁচানোর মালিক। তখন মনে করো আমি আজকা দিয়া লুঙ্গির আজকা দিয়া সিগারেটটা মুহ লইয়া গাড়ির মেজটা দা বাড়ি দিয়া আগুনটা ধরাইছি ভাই। ধরাই আসি সিগারেটটা টান দিছি পরে যখন আগুনের একটা রাগ বেরিয়েছে তখন কুড়ি গাছটার দিকে আছে না, এটা
অটোমেটিক একটা মনে করো ঘোড়ার মতো ওয়া এটা আমার সামনে দা যাইতেছে, এটা বিশাল বড় দেয়া যাইতেছে। তখন আল্লাহর ডাকতেছি, আল্লাহ তুমি রহমতের মালিক, আল্লাহ আমি তো আজকে একলা মানুষ, এখানে সবাই জাল ভাই, তো আমি তখনকে একলা ফিরেছি, আল্লাহ তুমি যদি আমার বাসায় বাড়িতে নোক। তখন রাত্র 1:30 বাজছে গা, সিগারেটও নাই হন আছে যে সিগারেটটা আমি হাইতাছি না। তখন মানে মনের মধ্যে খুব ডর ভাব আসছে। তখন আমি কইছি যা কিছুই হোক আমি আমার মাছা চাইরা আমি এখান থেকে যাইতাম না, আমি এখান থেকে মাছাতে লামতামও না, আর মাছা চাইরা আমি যাইতামও না। আমি মাছ মারতাম আইছি, উদ্দেশ্য আমার এটা আমি মাছ মারুম। তখন দুইটা একটা টান দিই পাতলা পাতলা, আর মাছ নেড়ো তুইতাছি। যখন ভাই 2টা বাজছে, তখন তো ভাই একটা গুঙ্গুরুলা ওই যে আগুনের লোকার মতো গুঙ্গুরুলা ঘুরাইছে, এটা টড়ক 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 করে আয়াসিরা আটকা আমার কাছে মুজা জায়গা। ভাই আমি সারা রাত আল্লাহর ডাকতাছি, আর এটা কতক্ষণ পরে পরে একটা আলামত দেখাইতেছে। আমি তো মাছা চাইরা ভাই নিছিলামই না, যা কিছুই করি মাছার থেকে কই মাছ মারতাছি আর মাছ তৈতাছি। তখন তো মনে করো দেখলাম প্রায় 2:30 বাজে। তখন আমার এটা দেওয়া যায় না, তখন যে শরীরের গামড়া চিন গামড়া যেমন আস্তে আস্তে কমতাছে। আবার ভাই শ্মশান টিকা ওখানে এটা বিলাইয়ের বেশ দূরাইতেছে। আলামিন ভাই তোমার কিতা কইতাম, দেখলাম ওতকান ঘুরা ওখানে এটা বিলাই হায় আসেন আমার ফিসে দেয় কেউ করে সিলি মারে। অন্ত আমি মাছ চাইরা মাগার এই মাছের থেকে আমি লামিও না আর লড়ছিও সারি না। আমি আমার মাছের চিন্তা ভাবনা করি, আমি মাছের যেভাবে মারুম আমি মাছের দুন্দুই আছি, আমি এটার প্রতি আকর্ষণ না, আর আমি এটারে দেখতে চাইতেছি না। মারতাছি মাছ, ভালো মাছ পাইছি আল্লাহর রহমতে, আর আল্লাহর ডাকতেছি মনে মনে। যখন 3:30 বাজে আমি কই আর মনে রাত নাই আল্লাহর রহমতে, কষ্ট মষ্ট করে আজানটা দিলে আমার যত কিছুই হোক আর থাকতো না। ভাই এটা তো আমার ফিট চারতেছে না, আমি যে শনিবারের রাত মাছ মারতাম আইছি, আমার তো মনে করুন মনের ভিতরে একটা আতঙ্ক ঢুকিয়েছে। আল্লাহ একলা মানুষ, সবাই মাছ মারে, তাজু ভাইও মারে, আমি আনি তাজু ভাই লিয়া, আজকে তাজু ভাই নাই, আমি একলা হয়ে পড়ছি। ভাই খুব কষ্ট হইতাছে আমার, আমি কিতা কইতাম। যখন বিলেডা গেছে কড়ি গাছটার মধ্যে বইছে, বই এসে যখন ডাক মারে, আমি খুব মনটার মধ্যে বই। যখন টানতে টানতে আমি সিগারেট একটা আছে আমি কই ধরাইলাম, ওইটা ধরাইয়া হাইছি। তখন মনে করো 4:45 বাজে, 4:45 বাজে পরে আমি কই আর 10-15 মিনিট টাইম আছে, আল্লাহ আল্লাহ করে যদি আমার এই টাইমটা ফায়ার করে, আমি আল্লাহ যদি আমার নেওয়া টাইমটা ফাইট করে সারছি ভাই। সাইন্দারের মসজিদ আল্লাহ একবার কইছে পরে ভাই আমার একটা শান্তির একটা ভাব আইছে আমার শরীরটার মধ্যে। তখন মনে করো এই জিনিসটা যখন আজানটা দিছে, তখন যখন আস্তে আস্তে দল পরে আইতেছে, তখন দিহি আর এটা দেখা যায় না ভাই, এত শান্তি লাগছে যে আর বলার মতন আমার। আমি আল্লাহ আজান যখন দিছে তখন এই জিনিসটা আর থাকতো না, তখন একবারে আমার মনের মধ্যে একটা শান্তির ভাব আইছে। আর যখন দেয়া যায় না আল্লাহর রহমতে, আমি আল্লাহ আমার রহমত করছে। আলামিন ভাই তখন দি মানে শরীরটা এত ফাত লইছে, আর আল্লাহরে ডাকতে ডাকতে সারা রাত ফাইট করছি ভাই। তখন ওই যে সময়টা কিরকম ছিল, মানে রাতটা কেমন ছিল? একদম গভীর, একদম গভীর, কোনো বাতি মুতি নাই, নিম্ন চাপ হয়েছে তো, তখন মনে করো একদম আইন্দার বৃষ্টি আসিল, নিম্নচাপ ছিল। নিম্নচাপ ছিল আর ফুটি ফুটি বৃষ্টি পড়তো।
এই রাতটা যে কি কঠিন গেছে, এই কঠিন রাত ছিল এই দিন। আর এই দিন থেকে আর যতদিন বাঁচি এই জিনিসটা আমার মনে থাকবে ভাই। আলামিন ভাই, আল্লাহ আমার রহমত করছে, আল্লাহ আমার বাঁচায় নিছে বাড়িতে। দর্শক যারা আছে আমাদের, তারা গত পর্বে আমাদের যে রশিদ ভাই এই আমাদের এইরকম একটি বাস্তব ঘটনা আমাদের সাথে শেয়ার করছে। রশিদ ভাই যে পথের প্রতি, আমিও এই পথের প্রতি। রশিদ ভাইও, রশিদ ভাইয়ের কথাটা অনেক মানুষ ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে কথাটা অনেকভাবে ভালোভাবে রিসিভ করছে। তো আজকে যে আপনি একটা লোমহর্ষক একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করলেন, এটা এই কিন্তু ঘটনাটা শোনার পরে আমাদের এখন আমরা যে শুট করতেছি আপনার এই বাস্তব ঘটনাটা, আমাদের এই গায়ের লোম এটা দাঁড়ায় গেছে অলরেডি। কিন্তু অনেক দর্শক আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এটা, যে এটা ঘটনার কতটা সত্য? এটা আজ পর্যন্ত কোনো লোকের কাছে আমি বলিনি। আর এইসব জিনিস বলা কেউর কাছে বলন নিষেধ। আমি দেখছি, আমি এটা বুঝতে পারছি যে আমার যে কতটুক কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে আর কতটুক ভয়ের মধ্যে গেছে। বইয়ের মধ্যে সময়টা কাটছে, একমাত্র আমার আল্লাহ পাকে বলতে পারে আমি কতটুক কষ্ট করছি। আমার সাথের বাইরে আমার সাথে মাছ মারে, আমি হেরার ফোন দিছি, হেরার ফোন চার্জ নাই বিদায় ফোনে ঢুকছে না, সংযোগ দেওয়া সম্ভব না। আর আমার যে দুলাল ভাই এই মোবাইলটার মধ্যে একটা ফোন ঢুকছে, পরবর্তীতে আর এই ফোন ঢুকছে না। কারেন্ট ওই যে নিম্নচাপে কেউ কারেন্টে চার্জ দিতে পারছে না। ওই দিন সারাদিন কি নিম্নচাপ ছিল? সারাদিন না, 9টার থেকে 11টা পর্যন্ত, রাত্রে 11টা পর্যন্ত শুধু বৃষ্টি আর বৃষ্টি ছিল, আবহাওয়া ছিল, কঠিন আবহাওয়া ছিল। আর আমি বিশেষ করে মাছ মারা আমার একটা পেশা। আমি যত রাত হোক আমি মাছ মারি। মানে মাছ মারা আপনি বলতেছেন আপনি নেশা? একবারে নেশা, কোনো এটার মধ্যে কোনো বাস নেই। আপনি পাঠানপাড়ার মধ্যে অধিকাংশ লোকই জিজ্ঞেস করতে পারেন রবি। আমরা নিজেরাও জানি আপনি মাছ মারার জন্য আপনি কতটা পাগল, বা মাছ মারার জন্য আপনি কতটা আগ্রহী, এই বিষয়টা আমরা জানি। আর আপনার ঘটনাটা এটা বাস্তব, এটা আমাদের পুরো গ্রামের লোকেরাও জানে। আমরাও ইতিমধ্যে বেশ কয়েকবার শুনছি, আপনার বিভিন্ন মারফতে বিভিন্নভাবে শুনতে পারছি। আর আজকে আমাদের ক্যামেরার সামনে আপনি কথাগুলো বললেন, আমরা চাই আপনার এই অভিজ্ঞতাটা পুরো দেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে, পুরো দেশের মানুষের কাছে। এটা বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাকে আমার বাঁচাই নিছে বললে আপনারা কথাটা শুনতে পারছেন।